আসসালামু আলাইকুম। আমি আজকে যাচ্ছি চট্টগ্রামে কিছু দর্শনীয় সুন্দর স্থান ঘুরে দেখার জন্য এবং ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য। তো সকাল সকাল ফজরের নামাজ পড়ে বেরিয়ে পড়লাম, চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সকালের আবহাওয়াটা কতই না সুন্দর লাগতেছে। আসলে সকালবেলার পরিবেশটা যে কত সুন্দর, যারা ভোরবেলা উঠে নামাজ পড়ে শুধুমাত্র তারাই জানে কত সুন্দর নিস্তব্ধ পরিবেশ, ঠান্ডা একটা হাওয়া যখন গায়ে লাগে কত না শান্তি লাগে। এরকম শান্তিময় সময় আর কেউ পাবে না সকালবেলা ছাড়া। তো জানতে পারছি দুইটা লঞ্চ আছে, যে কোনো দুইটার একটাতে আমাদেরকে উঠতে হবে, দেরি করে গেলে লঞ্চ আর পাবো না। সেই জন্য একটা অটো রিজার্ভ করে নিলাম যাতে করে তাড়াতাড়ি লঞ্চ ঘাটে পৌঁছাইতে পারি। এখন সরাসরি চলে যাব লঞ্চ ঘাটে এবং আমাদের লঞ্চটি ওখানেই আছে আমাদের জন্য। অবশেষে চলে আসলাম লঞ্চ ঘাটে। দেখি আকাশের পরিবেশটা অনেক সুন্দর এবং দুইটা লঞ্চই আছে, একটাও যায় নাই। উঠে পড়লাম আমি আর আমার খালাতো ভাই লঞ্চের ভিতরে। অনেক মানুষই কিন্তু চট্টগ্রাম যাইতেছে। চারিদিকের ওয়েদারটা দেখেন কত সৌন্দর্য লাগতেছে। এটাকে বলে ইলিশিয়া ঘাট। এখানে সবচাইতে বেশি ইলিশ মাছ পাওয়া যায়। এখানে জেলেরা ইলিশ মাছের জাল প্রস্তুত করতেছে নদীতে ইলিশ মাছের জাল ফেলানোর জন্য। ওইদিকে আমি একটু চারিদিকে ঘুরে দেখতেছিলাম, কারণ লঞ্চটা দেখি অনেক বড় সড়ি আছে। এখানে যত নৌকা দেখা যায় সবই ইলিশ মাছ ধরার নৌকা। ওইদিকে আছে ঢাকার লঞ্চ ঘাট, সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে এই দুইটা লঞ্চ কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবে। এটা হচ্ছে ঢাকা যাওয়ার লঞ্চ ঘাট। তো এর মাঝে আমাদের লঞ্চটাও প্রায় ছেড়ে দিতেছে। অবশেষে আমাদের লঞ্চটাও ছেড়ে দিছে। লঞ্চ জার্নি যে কতটা আনন্দময় হয়ে থাকে, যারা লঞ্চ জার্নি করছে শুধুমাত্র তারাই জানে। আমার বিশেষ করে লঞ্চ জার্নি করতে সবচেয়ে বেশি ভালো লাগে, লঞ্চে করে যাতায়াত করতে সবচেয়ে বেশি ভালো লাগে। লঞ্চটা মূলত 3 তলা, নিচতলায় আমরা বসলাম যেখানে সিটের ব্যবস্থা করা আছে এবং চারিদিকে অনেক মানুষ আছে। অবশেষে ঢুকে পড়লাম চট্টগ্রাম এরিয়ার ভিতরে। ডাইরেক্ট বাস নিয়েছিলাম, ঢুকে পড়লাম চট্টগ্রাম এরিয়ার ভিতরে। চারিদিকে কত সুন্দর ওয়েদার, পরিবেশটা কত সুন্দর। আকাশের বুকে মেঘ খুবই সুন্দর। এর মাঝে চলে আসলাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে, যেটা পুরো মেঘে ঢাকা। চারিদিকে পুরো মেঘ আর মেঘ। এটা এত উঁচু পাহাড়, না গেলে কখনই বুঝবেন না। বর্ষাকালে গেলে সবচেয়ে বেশি ভালো হবে। চলে আসলাম কুমিল্লা পার্কে। এটা অনেক সুন্দর একটা পার্ক। এটা হচ্ছে কুমিল্লা পার্ক। এটা অনেক সুন্দর। চারিদিকে দেখেন কত সুন্দর আয়োজন করা হয়েছে। এর মাঝে চলে গেলাম কক্সবাজার ফিল নেওয়ার জন্য। পতেঙ্গা সমুদ্র সৈকত, যেটা চট্টগ্রাম ফ্রি বোর্ডের সি বিচে অবস্থিত। সি বিচ বলে সবাই যেটাকে। এই সি বিচ থেকে ঘুরে চলে গেলাম ব্রাহ্মণবাড়িয়ার সুন্দর একটা পার্ক ভিজিট করার জন্য। এই পার্কটাও খুবই সুন্দর। এখন এটা ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত। এই পার্কটার নাম হচ্ছে নবাব পার্ক। এটা খুবই অসাধারণ একটা পার্ক। এটা হচ্ছে কুমিল্লার নবীনগর নামে একটা পার্ক আছে, ওই নবীনগর পার্ক। এই সব জায়গার লং ভিডিও ব্লগ আমার চ্যানেলে দেওয়া থাকবে।